তার ইলম একটা সাদকা জারিয়া। আজকে আপনারা দান দিলেন, মাদ্রাসা তৈরি হবে, আপনি মরে যাবেন, যতদিন মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হবে আপনার কবরে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলেছি এরকম ছেলে একটা আলিম বানালাম, আমার মরার পরে এই 10টা ছেলেকে বানাবো, এই 10টা ছেলে আবার 2টা 3টা করে বানাবো, তো আমার আলিম বানার ইলমটা কিয়ামত পর্যন্ত চলবে, আমার কবরে সওয়াব যেতে থাকবে। তৃতীয় নাম্বার হচ্ছে নেক সন্তান, যে আপনার নামে দোয়া করবে, আপনার নামে দান করবে, 40টা করাবে, চারণ করবে, যা করবে। 40টা চারণ কাকে বলা হয়? মৃত ব্যক্তি মারা গেছে, যারা কোরআন পড়তে জানে তাদেরকে ডেকে কোরআন পড়ানো, কলমা শরীফ পড়ানো, আম্বিয়া পড়ানো, আল্লাহর জিকির আজকার করা এবং মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। একে আমরা 4 দিনে করলে চারণ, 40 দিনে করলে 40 হবে, তাই না? এবার আমরা দেখবো যে মৃত ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। যদি মৃত ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যায় শরীয়তে, তাহলে 4 দিনে করলেও যায়, 40 দিনে করলেও যায়, 42 দিনে করলেও যায়, যে কোনো দিন করলে যায়। এবার আমরা দেখবো মৃত ব্যক্তির নামে কলমা খানি কুলখানি করা যাবে কিনা। যদি শরীয়তে যায় থাকে 4 দিনে করেন, 40 দিনে করেন, 6 দিনে করেন, জায়েজ আছে। আমরা দেখো মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে কি যাবে না। যদি শরীয়তে অনুমতি থাকে 4 দিনে করলেও যায়, 40 দিনে করলেও যায়, 3 দিনে করলেও যায়, 1 দিন 2 দিন যখন করবেন তখন যায়। বুঝতে পারছেন কথা আমার? তো মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল তেলাওয়াত করা। প্রথম একটি হাদিস দলিল দিচ্ছি তিরমিজি শরীফে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কবর দিয়ে অতিক্রম করলেন, একটি রাস্তা দিয়ে। দুটি কবর আছে, নবী পাক দাঁড়িয়ে বলছেন